কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আর এই নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, ভীষণ আনন্দে কাটুক সারা বছর। আমি এই মুহূর্তে এগোচ্ছি 10 নম্বর জাতীয় সড়ক ধরে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাঝখান দিয়ে। এই বনাঞ্চলের মাঝখান দিয়ে যেতে বরাবরই আমার ভালো লাগে। আর মাঝে মাঝেই এই রকম ফরেস্টের ভেতরে কাঠের নির্মিত কোয়ার্টারগুলি দেখতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আবার কিছুটা বনাঞ্চল, আবার হয়তো কয়েকটি কাঠের নির্মিত এরকম ফরেস্টের কোয়ার্টার, আর এসব কিছু মিলেমিশে না রাস্তাটির একটা অদ্ভুত রকম সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। দেখুন কি ভালো লাগছে না কাঠের ঘরগুলি। এসব দেখতে দেখতে চলছিলাম বেশ ভালোই। হঠাৎ দেখি সামনের গাড়িটা কিছুটা স্লো হয়ে গেল, আর পাশে যে মোটর বাইক রয়েছে সেগুলো থেমে পড়েছে। কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না, তবে ঋতুর বাবা কেস করছে ঠিক হাতে বেরিয়েছে। ওই যে দেখুন রাস্তার একেবারে পাশেই হাতি। শুনলাম হাতির একটি দল নাকি ওখানে দাঁড়িয়ে রয়েছে। যদিও আমি দুটো হাতি দেখতে পেলাম, হয়তো রাস্তা পেরোবার জন্যই এরা অপেক্ষা করছে, কিন্তু রাস্তার যানজটের জন্য ওরা পেরোতে পারছে না। এই রাস্তায় যেতে নাই প্রথম আমি হাতি দেখতে পেলাম। এর আগে এতবার যাতায়াত করেছি কিন্তু হাতি আমার চোখে পড়েনি, তাই আমার ব্যাপারটা ভীষণ ভালো লাগলো, খুবই এনজয় করলাম। হাতিদের দেখার জন্য সেখানে দাঁড়িয়ে পড়াটা একেবারেই ঠিক হবে না, তাই সেই রিস্ক না নিয়ে আমরা সেখান থেকে কেটে পড়লাম। আমরা আবার অরণ্যের মাঝখান দিয়ে এগোতে থাকলাম। অরণ্যের ভিতরটা দেখুন একবার, কি ভালো লাগছে না। বর্ষায় আবার আরেক রূপের। বর্ষায় না জঙ্গলটা এত ঘন আর এত সবুজ হয়ে থাকে, বর্ষায় স্নাত হয়ে একদম স্নিগ্ধ সবুজ আর সতেজ হয়ে ওঠে সমস্ত অরণ্যটা। আমাদের গাড়িটা কিন্তু আবার স্লো হয়ে গেছে। এবার কারণ হচ্ছে যানজট। একদম গাড়ি এগোতেই পারছিল না। কিছু দূর এগিয়ে দেখতে পেলাম পেছনে লম্বা গাড়ির লাইন, তার আর সামনেও তেমনই গাড়ির লাইন। মাঝে মাঝে যানজট একটু একটু খুলছে, আর মাঝে মাঝে গাড়ি আমাদের থেমে যাচ্ছে এইভাবেই। আর আমরা একদম সেবক বাজারের কাছে এসে পড়েছি। তবে যেখানে গাড়িটা এখন দাঁড়ালো এখান থেকে কিন্তু সামনের ভিউটা অসাধারণ লাগছে। এখানে বরাবরই খুব সুন্দর লাগে এখান থেকে পাহাড়টা দেখতে। জাস্ট পাহাড়ের শুরু হয়, আর সত্যি এইখানে একটা ছোট্ট ব্রিজ আর একটা ছোট্ট নদী বয়ে চলেছে, শুকনো নদী, কিছুটা জল। আর এই 2024-এর প্রথম দিনের সূর্যাস্ত দেখে নিলাম। একটা দিন গত হয়ে গেল আমাদের জীবন থেকে এই বছরে। আর এই জায়গাটা না, এখানে শরৎকালে প্রচুর কাশফুল হয়, কাশফুলে ভরে থাকে, অসাধারণ লাগে সেই সময়। আর মাঝে মাঝে এরকম কোয়ার্টারগুলি দেখা যায়, বেশ ভালো লাগে। আমি কিন্তু খুব এনজয় করি রাস্তাটা সত্যি। সেবকের ছোট্ট বাজারটিতে আমরা এসে পৌঁছে গেছি। আর দেখুন কি ভীষণ গাড়ির ভিড়, কিছু চেনা ছবি। আর এর ঠিক পরেই আমরা আর সামনে না এগিয়ে বাঁ দিকের রাস্তায় মোড় নিলাম। এটি হচ্ছে সেবক রেল স্টেশনের রাস্তা, নতুন পিচ রাস্তা হয়েছে। আমার এই রাস্তায় প্রথম আসা, আর যেহেতু এই রাস্তায় আমি প্রথম এলাম তাই কোনো ছবি কোনো মুহূর্তই আমি মিস করতে চাইছি না, সমস্তটাই রেকর্ড করছি। নতুন সব কিছুর প্রতি আমাদের ভীষণ আগ্রহ, কৌতূহল। তাই নতুন বছরের এই প্রথম দিনে আমি এই নতুন রাস্তায় এসেছি, এটা আমার কাছে একটা দারুণ ব্যাপার। আর আমার এই আনন্দটা আপনাদের কাছে শেয়ার করতে পারছি, এটা ভেবেও আমার ভীষণই ভালো লাগছে। আমার মতো আপনাদেরও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত চলুন প্রকৃতির এই নতুন ছবিটা দেখতে দেখতে এগোতে থাকি। রেলযাত্রীদের তাদের চেনা স্টেশনে পৌঁছাবার দারুণ তাড়া, আর সব কিছু মিলেমিশে আমার চোখের সামনে একটা নতুন ছবি, নতুনভাবে একটি রেল স্টেশন তৈরি হওয়ার ছবি। ডান পাশে নতুন ফুটব্রিজ,
সামনে স্টেশনের নতুন বিল্ডিং, আর বাঁ পাশে হয়তোবা তৈরি হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া। বাড়ির এত কাছের স্টেশনে আসার আমার কোনোদিন প্রয়োজন হয়নি, তাই দেখাও হয়নি, কিন্তু আজ এসেছি একেবারে দেখার তাগিদেই। যেহেতু পশ্চিমবঙ্গের এই সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত এই নতুন যে রেল লাইনটি তৈরি হচ্ছে তার শুরু এই সেবক রেল স্টেশন থেকেই। আর এই দীর্ঘ ৪৫ কিলোমিটার রেল লাইনটি যাবে পাহাড়ের মাঝখান দিয়ে, আর পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার জন্য পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছে এই সেবক থেকেই। সেবকের রেল স্টেশন থেকে সুড়ঙ্গ রেলপথ শুরু, আর এই সুড়ঙ্গ পথটি দেখার আমার দারুণ কৌতূহল। সেবকের এই পুরনো রেল স্টেশন, নতুন স্টেশন সবই দেখব, তার সাথে দেখব আমার ভীষণ কৌতূহল এই টানেল, আর আমার সাথে দেখবেন আপনারাও। চলুন দেখতে থাকি। ভিউয়ার্স, আজকে আমি এসেছি সেবক রেল স্টেশনে। খুব সুন্দর একটা জায়গা, সেবকের জঙ্গল পাহাড় তো রয়েছে চারিদিকেই, খুব সুন্দর একটা প্রাকৃতিক ভিউ, আর তারই মাঝখানে এই সেবক রেল স্টেশন। আমি একদম স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, আর এখনও অনেক কাজ বাকি রয়েছে, নতুন করে আবার স্টেশনটি সাজিয়ে তোলা হচ্ছে, কারণ এই স্টেশনের মাধ্যমেই রেল লাইনটি একটি 14টি টানেলের মাঝখান দিয়ে রংপো চলে যাবে। কাজেই এই রেল স্টেশনের গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর আজকে সেটাই আমি দেখতে এসেছি, আর সত্যি এখানে এসে ভীষণই ভালো লাগছে। চারিদিকে ঘন জঙ্গল, হ্যাঁ, আর কাজ চলছে, কাজ চলাটাও দেখতে পাচ্ছি। চলুন একটু দেখতে থাকি। এটি হচ্ছে স্টেশনটির একেবারে শেষ প্রান্তে, আর এই যে কাজ চলছে, চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়ের শুরু, আর ওই দূরে ওখানে রেল স্টেশনটি, ওখানেই রয়েছে। এখান থেকে যে টানেলটি স্টার্ট হয়েছে সেই টানেল একটু পরেই আমরা সেটি দেখতে যাব। তবে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ। এই জঙ্গলের মাঝখান দিয়ে যখন ট্রেনটা যায় তখন কি ভালো লাগবে সেটাই শুধু ভাবছি। শুধু যে আমার চোখে স্টেশনটি নতুন তা তো নয়, সে নিজেও একেবারেই নতুন। তাই নতুন বছরে এই নতুন স্টেশনটির নতুন বিল্ডিংটির ভেতর দিয়েই আমরা স্টেশনটি দেখা শুরু করি।
রাতের অন্ধকারে গহীন অরণ্যের ভেতর দিয়ে ছুটতে থাকবে এই ট্রেন। তবে ভাবতে ভাবতে পৌঁছে গেলাম টানেলের একেবারে সামনে। কত বিচিত্র ধরনের যন্ত্রপাতি, কত বিচিত্র মেশিন, তারা নাকি সাজিয়ে তুলছে এই নতুন স্টেশনটিকে। পাহাড় কেটে তৈরি করছে সুড়ঙ্গ। সেবকের পাহাড়ের মতোই এই টানেলটিও এখন হয়ে উঠেছে একটি দেখার জায়গা। আর দেখলাম আমাদের মতোই অনেকেই এসেছেন এই টানেল পরিদর্শনে। মানে ফটো তোলা যাচ্ছে, তাই নাকি? ও না না, ফাঁকা নেই। ও ওইভাবে চলেই গেছে পাহাড়ের ভিতর দিয়ে। হ্যাঁ, পাহাড়ের ভিতর দিয়ে চলছে। কি অদ্ভুত লাগছে না ভেতরটা, কত দূর চলে গেছে কে জানি। প্রথমে টানেলটি কত দীর্ঘ জানি না, তবে এইরকমই আরও 14টি টানেলের কাজ কিন্তু চলছে রংপুর পৌঁছতে। আমরা টানেলের সামান্য একটু ভেতরে এসেছি, আর অনেকে গিয়েছিল, ওরা আধা ঘন্টা পথ হেঁটেছে। হ্যাঁ, কেউ কেউ ফিরে এসেছে, কেউ কেউ আসছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আবার কিছু দূর গিয়ে টানেলটা শেষ হয়েছে। তো ওরা জানালো আমরা যত দূর গিয়েছি তখন অবধি টানেলটা শেষ হয়নি। কত বড় টানেল ভাবা যাচ্ছে না। সত্যি এখানে এসে অদ্ভুত লাগছে, দারুণ লাগছে। সন্ধেবেলা সেবকের রেল স্টেশনে আমরা ঘুরছি, ভালোই লাগছে সব কিছু। বাড়ির এত কাছে হলেও নতুন লাগছে, যেহেতু কোনো দিনও আসিনি, এখানে আসা হয়নি। অনেক দিন থেকে এখানে আসার ইচ্ছে ছিল, তো আজ একটু ভাবলাম যে এই জায়গাটাতেই আসি, বাড়ির আমাদের কাছেই। তো এখানে আসা হয়নি টানেলটি দেখতে। অনেকটা শুনলাম যে 4 কিলোমিটার, কোনো অবধি 2 কিলোমিটার তৈরি হয়েছে, আর 2 কিলোমিটারের কাজ চলছে। ভালোই লাগলো। সেবকের পাহাড়ি এলাকায় পাহাড় ফাটিয়ে টানেল তৈরি। আর এই হলো পুরনো স্টেশনটির আপার ক্লাস ওয়েটিং রুম, বেশ ফুলে ফুলে সাজানো। আর এখন পুরনো স্টেশনটির মাঝখান দিয়েই হেঁটে চলেছে। পুরনো রেল স্টেশনের ঘরগুলি কিন্তু আমার বেশ লাগলো, এক একটি ট্রেনের বগির মতো ডিজাইন করা। তো এই ছিল আজকে আমার সেবক রেল স্টেশন ট্যুর। আশা করি আপনাদেরও আমার মতোই ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।